Hello, welcome everyone for learning English my YouTube channel Spoken English with Mom. আজকের ক্লাস শুরু করার আগে কিছু বলতে চাই। আমি 100 দিনের যে ক্লাসটা নিয়ে এসেছি 100টা মোট ভিডিও নিয়ে আসছি। তো আজকের সেটা 8 দিন, অর্থাৎ আজ 8তম দিন। তো যদি আপনারা ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হবে। আগের ভিডিওগুলি যদি কোনোভাবে মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো কথা বলতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো প্রতিদিনের প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই কথা বলা সম্ভব নয়। তো আমরা আগে জেনেছিলাম যে পার্টস অফ স্পিচের 4টা পার্ট: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। এরপর আজকে যেটা জানবো সেটা হলো অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। তো আগে জানবো যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ, অর্থাৎ যা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বকে ডেসক্রাইব বা বর্ণনা করে। তো আবার বলা হয় যখন কোনো সেন্টেন্সে ওয়েন, ওয়্যার এবং হাউ দিয়ে কোনো কোয়েশ্চেন করা হয় আর যে আনসারটা পাওয়া যায় সেই আনসারের ওয়ার্ডটাই হলো আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা জেনে নিই কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে। তো যদি বলা হয় যে দ্য গার্ল speaks fluently in English. Okay, the girl speaks fluently in English. Fluently হলো আমাদের অ্যাডভার্ব, এটা হলো আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ এই ফ্লুয়েন্টলিটা আমাদের গার্লের যে ভালো, দ্য গার্ল যে ভালো ইংলিশ বলতে পারে সেটা বর্ণনা করছে আমাদের এই ফ্লুয়েন্টলি অ্যাডভার্বটা দ্বারা। আরো একটি দেখে নিই সেন্টেন্স: দ্য মিল্ক is very hot. The milk is very hot. Okay, তো এখানে মিল্কটা খুবই গরম বলা হচ্ছে। কেমন গরম? খুব গরম, অর্থাৎ ভীষণ গরম, ভেরি। তো এই ভেরিটা হলো আমাদের অ্যাডভার্ব। ওকে, আরো একটা সেন্টেন্স দেখে নেব। যদি বলা হয় দ্য বয় is running so fast. The boy is running so fast. তো এই so হলো আমাদের অ্যাডভার্ব, এমনি ফাস্ট হলো আমাদের অ্যাডভার্ব। কারণ বলা হয়েছে যে যা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে বা ডেসক্রাইব করে। তো এখানে বলা হয়েছে দ্য বয় ইজ রানিং সো ফাস্ট। তাহলে এখানে ফাস্ট হলো অ্যাডভার্ব, এই ফাস্টকে মডিফাই করছে শো, এবং আবার এই ফাস্ট মডিফাই করছে রান ভার্বকে। তো এইভাবে আমাদের অ্যাডজেক্টিভ হয়। তো আরো একটা সেন্টেন্স দিয়ে যদি দেখা যায় যে she is reading now. সে এখন পড়ছে। তো এই নাউটা হলো আমাদের অ্যাডভার্ব। কারণ যখন কোনো কোয়েশ্চেন করা হয়, যে when দিয়ে কোয়েশ্চেন করা হয় তার আনসার যেটা হয় সেটা আমাদের অ্যাডভার্ব। তো সে কখন পড়ছে বলা হলে আনসার হবে নাও। তো নাও ইজ দ্য অ্যাডভার্ব।
Okay, I hope you can understand this adverb. So এখন যেটা হবে, যেটা বোঝাবো সেটা হলো প্রিপোজিশন। ওকে, তো প্লিজ একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো প্রিপোজিশন প্রি অর্থ হলো পূর্বে, এবং পজিশন অর্থ হলো অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক গঠন করে তাকে প্রিপোজিশন বলে। এটাও আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে জানবো। তো যদি বলা হয় মাই ব্রাদার is in the room, এখানে রুমটা হলো আমাদের নাউন, এই নাউনের আগে বসেছে ইন, এটা হলো আমাদের প্রিপোজিশন। এই ইন ওয়ার্ডটার মাধ্যমে এই নাউন মাই ব্রাদারের সাথে এই রুমের একটা সম্পর্ক গঠন করছে বা প্রকাশ করছে। আবার যদি বলা হয় হি ইজ অন দ্য ট্রেন, সে ট্রেনে আছে। ওকে, তো হি হলো আমাদের প্রোনাউন এবং ট্রেন হলো নাউন। তো এই নাউনের আগে আমাদের বসেছে প্রিপোজিশন। তো এই প্রোনাউনের সাথে এই নাউনের একটা সম্পর্ক প্রকাশ হয়েছে, যেটা হলো অন। এই অন এর মাধ্যমে এই প্রোনাউন এবং নাউনের সাথে সম্পর্ক গঠন হয়েছে। আরেকটা সেন্টেন্সের মাধ্যমে দেখব, I am at home. এই অ্যাটটা হলো প্রিপোজিশন এবং এই হোমটা হলো নাউন। এই নাউনের আগে আমাদের প্রিপোজিশন বসেছে। তো এইভাবে এই আয়ের সাথে হোমের যে একটা সম্পর্ক সেটা প্রকাশ হয়েছে এই অ্যাট ওয়ার্ডটার দ্বারা। তাহলে আমরা কি দেখছি যে পার্টস অফ স্পিচ মানে হলো প্রত্যেকটা স্পিচের এক একটা যে পার্ট থাকে সেটাই এক একটা আমাদের পার্টস অফ স্পিচের অংশ, অর্থাৎ পার্ট। তো আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।